সে কি আর আমাদের কপালে হবে মধু? দেখাই যাক না। আপনি কি বলেন কৃষ্ণ কিশোর বাবু? ও মশাই, কি ভাবছেন? আসলে আসলে আমি আমার মানুষ চোখে এক অনির্বচনীয় দৃশ্য দেখতে পাচ্ছি জানেন। গাছ গাছালি ছায়া বিথিতে ভরা এক শান্ত গ্রাম। সেখানে মাটির ঘরে নিকোনো দাওয়ায় হঠাৎ বাতাস ভাসিয়ে আনলো একটি কথা। তার স্বামী তাকে যেতে বলেছেন। হয়তো হয়তো এই কথা শোনার জন্য কত বিনিদ্র রজনী মা কাটিয়েছেন আকাশের বুকে কান পেতে। না 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 মশাই, এ দুদূর এ হচ্ছে না, এ ভালো হচ্ছে না, মানে ঠিক হচ্ছে না, এ ভুল হচ্ছে। ভুল 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 মানে অ্যাবসলিউট মিস্টেক। এ কি মশাই মেঘদূতের নায়িকা যে বাতাসে কি ভেসে এলো আকাশের দিকে? তা আপনি কবি কঙ্কন চণ্ডী পড়েছেন? আগে না, বলুন শুনি। শুনবেন? শুনুন তবে। তপস্যা করেন গৌরী হরপদ আসে, আহার টুটান দেবী দিবসে দিবসে। একদিন উপবাস দিনেক ভোজন, তেজিল তাম্বুল তৈল ভূষণ চন্দন। এক পদে কৃতাঞ্জলি দিবস ক্ষেপণ, রজনী সময়ে কুশে করেন শয়ন। পঞ্চতপ করেন জালিয়া পঞ্চানলে, ঊর্ধ্বমুখে করি রহে অরুণ মণ্ডলে। কি কি বুঝলেন কৃষ্ণ কিশোর বাবু? এ হলো গৌরীর তপস্যা। সহজে কিন্তু কৈলাসপতির মন টলেনি, তাকে বাধ্য করা হয়েছে। কি মনে করেন আপনি, সাধে কি বাবা ছুটেছেন দক্ষিণেশ্বর থেকে? হ্যাঁ, এইটা কিন্তু আপনি ঠিক বলছেন না। এবার কিন্তু আমি ঝগড়া করব। কেন কেন ঝগড়া কেন? না মানে আপনি কি বলতে চাইছেন যে মায়ের ইচ্ছেতেই বাবা এখান থেকে ছুটেছেন কামারপুকুরে? নিশ্চয়ই, মাই তো বাবার আসল শক্তির উৎস। বড়বাবু, আপনি আমার মায়ের বয়স জানেন? মায়ের বয়স এখন 14। হ্যাঁ, আর মা তেমন মোটা সোটাও নন যে বাবাকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাবেন। তাহলে না না না, সে যাকে আমি বলছি তোমাকে, মাই হচ্ছেন আসল শক্তি। নইলে শিব ঠাকুর হঠাৎ এই মুহূর্তেই তোমার মাকে দরকার পড়ছে কেন? তুমি একা কিচ্ছু নও গো, একা কিচ্ছু নও। দুয়ে মিলে তবে এক, এ তো বাবাই বলেছেন। আপনি নিজের সঙ্গে করে যে বৌমাকে নিয়েছেন, এতে আমি ভারী খুশি বেআই মশাই। আনতেই হলো বেআই মশাই। আসলে এরা এমন ভাবে এখান থেকে খবর পাঠালেন, মনে হলো কে জানে জামাই বাবা জীবন আবার কবে বলতে কবে চলে যায়, তাই আর দেরি করলাম না, বুঝলেন? না না, বেশ করেছেন বেশ করেছেন। এরা তো কেউ এখান থেকে যেয়ে উঠতে পারলো না,
আসলে ছেলেকে নিয়ে এত ব্যস্ত যে এই এই তুমি ওদিক মানে কি চাইছো? হ্যাঁ, তুমি কোথাও যাবে না। না, ওই উলু টুলু বাজছে। বাজু বাজু, তবু তুমি যাবে না। ওখানে ভৈরবী ব্রাহ্মণী রয়েছেন, খুব রাগী মানুষ। তুমি সেখানে গিয়ে কি কাণ্ড বাঁধাবে? তারপর তারপর সেটা দায় সামলানো ভার হয়ে উঠবে। মন চাইছে, জানে মন চাইছে একটিবার উকি মারতে। না, মন চাইলেও তুমি যাবে না, যাবে না। বুঝলেন এই মশাই? এই হলো এদিককার অবস্থা। সবাই আমোদ আল্লাহ নিয়েই ব্যস্ত, কাজের কাজটি করার কেউ নেই। সবাই খুব মেতে আছে শুনছি। মাতবে না? আমাদের গদাই যে সাক্ষাৎ নারায়ণ, মাতবে না? এই ভালো কথা। আপনি কলকাতার খবর শুনেছেন? আগে হ্যাঁ, কিছু কিছু কথা কানে গেছে। কিছু কিছু কানে গেলে কি হবে বেআই মশাই? আপনার ভাইজি জামাইয়ের আসল পরিচয় তো কলকাতার মন্দিরে উদ্ঘাটন হয়ে গেছে। আগে হ্যাঁ বেআই মশাই, শুনেছি। ওই যে ভৈরবী ব্রাহ্মণী বললেন উনি নাকি প্রথম। যা যা যা, ওই বোধহয় সব শেষ হয়ে গেল। হোক হোক, সব শেষ হোক, তবু তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, একদম যাবে না। শাখারি, জানো তো, আমার এখনো পরিষ্কার মনে আছে আমাদের মেয়ের যখন বিয়ের কথা পাকা হয় তখন আমি সব থেকে বেশি বাদ সেরেছিলাম। ওই রকম খ্যাপা উড়নচণ্ডী জামাইকে আমার একদম পছন্দ ছিল না। তাই আমি দাদাকে বলেছিলাম, দাদা, মেয়ের বিয়ে দেবার আগে গলায় কলসি দড়ি বেঁধে তাকে পুকুরে নামিয়ে দিয়ে এসো। কেন তাকে এই সময় তোমার বাড়ির লোকজন তোমার সামনে নিয়ে এলো বাবা? তুমি তাকে কি জ্ঞান করবে? শক্তি জ্ঞান। বাবা, আদিভূতা ব্রহ্ম সনাতন। রাধা, সীতা, যশোধরা, বিষ্ণুপ্রিয়া এসবই তো লীলা বিগ্রহ। জয়রাম বাটির মুখুজ্জে বাড়িতে কুটো বাঁধা ছিল আমার জন্য। ও তো আমার অর্ধ অঙ্গ গো, অর্ধ অঙ্গ। তুমি কি বোঝো না মা? তুমি কি বোঝো না? আগুন কি আগুন হয় যদি না তার দায়িকা শক্তি থাকে? হ্যাঁ, ও হলো সেই শক্তি গো, সেই শক্তি। প্রমাণ পেয়েছো বাবা? বাবা, তুমি প্রমাণ পেয়েছো? শ্রীরাম